আফজাল টেক এন্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি আনন্দ ভ্রমণের ব্যানার ডিজাইন করব এবং ব্যানারটির সাইজ হচ্ছে 4 ফুট বাই 10 ফুট। আমরা কাজের সুবিধার জন্য এটা 4 ইঞ্চি এবং 10 ইঞ্চিতে করব ডিজাইনটা, এবং ডিজাইন শেষ হওয়ার যাওয়ার পর আমরা এটাকে ফুল সাইজটা করব এবং সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো। তো সবাই আশা করছি ভিডিওটি না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমরা এখান থেকে একটা বক্স টুল নিলাম এবং এই বক্স টুলটাকে আমরা সাইজটা নিয়ে নেব। আমরা এখানে 4 ইঞ্চি এবং 10 ইঞ্চি একটা সাইজ নিয়ে নিলাম। এই সাইজটা নেওয়ার পর আমরা এটাকে এই যে আউটপুট করে নেব। এই বাহিরের অংশগুলো আমাদের দরকার নেই এবং শুধু এই ভিতরের অংশগুলো আমার দরকার। তো আমরা এটাকে কিবোর্ড শর্টকির মাধ্যমে আউটপুট করে নিচ্ছি। আমরা এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে কিবোর্ড শর্টকিটা তৈরি করতে হয়। একবার যদি তৈরি করেন আপনার আর বারবার তৈরি করতে হবে না। তো আমি এখানে কিবোর্ড শর্টকির মাধ্যমে কন্ট্রোল শিফট জেড প্রেস করলাম, দেন আমার এটা কিন্তু আউটপুট হয়ে গেল। এখন আমরা লেখাগুলো লিখে নেব, যে লেখাগুলা ব্যানারের জন্য দেওয়া আছে সেই লেখাগুলো আমরা এখানে লিখে নেব। তো এর জন্য আমরা প্রথমে এখান থেকে বাংলা ফন্ট সতুনি এমজে যে ফন্টটা আছে এই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করলাম, দেন আমরা এখন লেখাগুলো লিখে নেব। এখান থেকে আমরা টাইপ টুলটাকে সিলেক্ট করব এবং এখানে ক্লিক করব আমাদের বক্সের ভিতরে। এটা ক্লিক করার পর আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল আল্টা বি চেপে ধরে আমাদেরকে বিজয় ক্লাসিকটা করে নিতে হবে। এই যে দেখেন বিজয় ক্লাসিক, এটা করে নিলাম। দেন এখন আমরা লেখাটা শুরু করব। অতীত গ্লানি ভুলে নতুন আশায় আনন্দ ভ্রমণ 2025 ইং। এখন আমরা লিখে নেব কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়া হবে সেই লেখাটা। তো এখানে হচ্ছে মাধবপুর হইতে টাঙ্গুয়ার হাওর নিচে হচ্ছে টাঙ্গুয়ার হাওরের যে ঠিকানাটা সেটা থাকবে এখানে সুনামগঞ্জ সিলেট। দেন এরপর হচ্ছে শুভেচ্ছা ফি। তো এখানে শুভেচ্ছা ফি হচ্ছে 1,500 টাকা। এরপর হচ্ছে যোগাযোগ। এখানে দুইটা নাম থাকবে এবং দুইটা ফোন নাম্বার থাকবে। তো আমি এখানে দুইটা নাম লিখে নিচ্ছি। দুইটা নাম এবং দুইটা ফোন নাম্বার আমরা এখানে লিখে নিলাম। দেন এর নিচে হচ্ছে পরিচালনায় বা আয়োজনে, আমরা পরিচালনা দিতে পারি অথবা আয়োজনে দিতে পারি। তো আমি এখানে আয়োজনে লিখে দিচ্ছি। ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ। এখানে হচ্ছে তারিখটা থাকবে 4 জুলাই
2025 ইং রোজ শুক্রবার। দেন এই হচ্ছে লেখা, এই লেখার উপর ভিত্তি করে আমাদেরকে একটি ডিজাইন ক্রিয়েট করতে হবে। তো আমি প্রথমেই কিছু শেপ তৈরি করে নিচ্ছি। এই লেখার উপর ভিত্তি করে আমি ডিজাইনটা যেহেতু তৈরি করব, তো আমি এখানে প্রথমেই কিছু শেপ তৈরি করে নিচ্ছি ডিজাইনটার গেটআপটা আনার জন্য। তো আমি এখান থেকে ইলিপস টুলটাকে নিব। আমরা ইলিপস টুলটাকে এখান থেকে নিলাম। দেন আমি এখানে ইলিপস টুলটাকে এই পজিশনে এখানে ড্র করলাম। দেন ওকে, এখন আমরা এই দুটো বক্সকে একসাথে ধরবো। আমাদের যে মূল বক্সটা এবং এই ইলিপস টুলের মাধ্যমে যে বক্সটা আমরা নিয়েছি সেই দুটো বক্সকে একসাথে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে শিফট চেপে ধরে শিফটটাকে সিলেক্ট করব। এখানে শিপ বিল্ডার টুলটা আছে, সেই টুলটাকে আমরা সিলেক্ট করব। দেন আমরা এখানে আলটা চেপে ধরে বাহিরের অংশটা আমরা ফেলে দিব। আমাদের বাহিরের অংশটা দরকার নেই, আমাদের শুধু ভিতরের অংশটা দরকার। তো আমি এটাকে সিলেক্ট করে শুধুমাত্র আমার এই শিফটটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে একটা কপি পেস্ট করে নেব এবং শিফট চেপে ধরে এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি চতুর্দিক থেকে। দেন আমরা এটাকে একটু নিচে ফেলে দিব এবং নিচে ফেলার জন্য আমাদেরকে অবশ্যই কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট যে অপশনটা আছে, যে কিটা আছে, সেটাতে আমরা একটা ক্লিক করে নেব। দেন এটাকে আমরা এর কালারটাকে আমরা হোয়াইট করে নিচ্ছি। এখন হোয়াইট কালারটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে না, তো আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করে নেব, কপি পেস্ট করে নেব। দেন এটার কালারটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি এবং এটাকে আমরা নিচে ফেলে দিচ্ছি। সাদা যে লেয়ারটা আছে এই লেয়ারটা নিচে কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেটে প্রেস করে এটাকে আমরা নিচে ফেলে দিলাম। দেন আমরা এখান থেকে চলে যাব ইফেক্টে চলে যাওয়ার পর আমরা এখানে ব্লার অপশনটা আছে, সেই ব্লার অপশনে গিয়ে এখান থেকে গাউসিয়ান ব্লার যে অপশনটা আছে এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। দেন আমাদের সামনে একটা এন্টারপেজ শো হবে। এই যে একটা এন্টারপেজ শো হলো, এখান থেকে আমরা প্রিভিউ অপশনটা দিয়ে দিব। দেন আমরা এটাকে একটু কমিয়ে পারি, আমাদের অ্যাডজাস্ট করে নেব এটার আমাদের সাইজ অনুসারে। দেন আমি এখান থেকে এতটুকু রাখলাম, 4 রাখলাম। দেন ওকে, এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে নেব এবং এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এই যে অপাসিটি যে অপশনটা আছে এই অপাসিটি অপশন থেকে আমরা এটার ব্লেন্ডিং মোডটাকে মাল্টিপ্লাই করে দিব। দেন ওকে, এখন আমরা এর আরো কয়েকটা শিফট তৈরি করে নেব। তো আমি এখান থেকে আবারও লিস্ট টুলটাকে নিলাম। দেন আমরা এখানে একটা বক্স ক্রিয়েট করব, রাউন্ড সার্কেল বক্স। তো আমি এখান থেকে একটা রাউন্ড সার্কেল বক্স এখানে তৈরি করে নিলাম এবং এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করব এবং শিফট এবং কন্ট্রোল চেপে ধরে এটাকে আমরা চতুর্দিক থেকে একদম সমানভাবে বন্ধ করে নেব। দেন এটাকে আমরা কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেটে প্রেস করে এটাকে নিচে ফেলে দিব। এটাকে নিচে ফেলে দেওয়ার পর আমরা এখান থেকে যে কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। দেন এখন আমরা এটাকে যেভাবে আমরা একটা নিচে ব্লার দিয়ে দিচ্ছি, তো আমরা এটাকেও একটা ব্লার অপশন দিয়ে দিব। দেন আমি সাদা যে বক্সটা আছে সেই বক্সটাকে সিলেক্ট করলাম এবং এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি পেস্ট করলাম। দেন আমরা এর কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি এবং এটাকে নিচে ফেলে দিব। এরপর আমরা চলে যাব এখান থেকে আবারও ইফেক্ট থেকে ব্লার অপশন থেকে গাউসিয়ান ব্লার, সেখানে আমরা এর প্রিভিউ অপশনটা দিয়ে আমরা দেখে নিব আমাদের এটা কোন পজিশনে আছে। দেন আমরা আরেকটু ইচ্ছে করলে আরেকটু কমিয়ে নিতে পারি। দেন আমি এখান থেকে হালকা একটু কমিয়ে নিলাম এবং এখান থেকে অপাসিটিতে চলে যাব, সেখানে আমরা ব্লাইন্ডিং মোডে এটার ব্লাইন্ডিং মোডটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব। দেন ওকে, এখন আমরা এই লেয়ারটাকে এখানে যে 3টা লেয়ার আছে এই 3টা লেয়ারকে আমরা একসাথে ধরবো। তো আমি 3টা লেয়ারকে একসাথে ধরার জন্য আমার এই যে বক্সটা আছে, মেইন যে বক্সটা আছে সেই বক্সটাকে কন্ট্রোল 2 দিয়ে আমরা এটাকে লক করে নেব, তাহলে আমরা এটাকে একসাথে ধরতে পারবো, কোনো সমস্যা হবে না। দেন আমরা এই 3টা লেয়ারকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে এটাকে আমরা একটা গ্রুপ করে নেব। দেন এখন আমরা এটাকে একটু হালকা একটু ছোট করে দিচ্ছি। দেন এটাকে আমরা একটা কপি করে নেব, আলটা চেপে ধরে আরেকটা কপি করে নেব। দেন এখান থেকে আমরা এই কপিটাকে এই পজিশন মতো আমরা এখানে রেখে দিব। দেন এটাকে আমরা একটু হালকা বড় করে দিচ্ছি, আমাদের এই বক্সটার থেকে এটা হালকা একটু বড় করে দিলাম। এখন আমরা এই জিনিসের আমাদের এই যে বক্সটাকে আমরা লক করে রেখেছি এটাকে আমরা একটু আনলক করে দিব। তো এর জন্য আমরা কন্ট্রোল আল্টার 2 তে প্রেস করব। কন্ট্রোল আল্টার 2 তে প্রেস করলে আমাদের এটা আনলক হয়ে যাচ্ছে। দেন এখন আমরা আমাদের এই বক্সটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করে নেব এবং এটাকে আমরা টান দিয়ে উপর থেকে টান দিয়ে আমরা নিচের দিকে নিয়ে আসবো। দেন আমরা এর কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি এখান থেকে এর কালারটাকে
ব্লু করে দিলাম। দেন এখন আমরা এই বক্সটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এই যে এখানে দেখেন স্টক পয়েন্ট, স্টক কালারটা একটু স্টক কালার রয়েছে, তো আমরা স্টক কালারটাকে এখান থেকে নান করে দেব। দেন ওকে। এখন আমরা এটাকে আরেকটা কপি করে নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে। দেন এই কপিটাকে আমরা একটু উপরের দিকে তুলে নেব এবং এটাকে আমরা নিচে ফেলে দিচ্ছি। নিচে ফেলে দিয়ে আমরা এর কালারটাকে একটু চেঞ্জ করে এখানে আমি হালকা একটু কালার দিয়ে দিচ্ছি। এখন আপাতত আমি কালারটা পরে চেঞ্জ করে নিব। দেন আমি এখানে হালকা এই কালারটা রাখলাম। এখন আমরা এটাকে এই পাশ থেকে এই পাশে একটু ছোটো করে নিলাম, মানে এটার থেকে এটাকে একটু ছোটো করে নিলাম। দেন আমি এখন এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে ধরবো এবং এই ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে আমরা এই কর্নারটাকে আমরা একটু হালকা বাঁকা করে দিচ্ছি শিফট চেপে ধরে। শিফট চেপে ধরে যদি বাঁকা করি তাহলে একদম সমানভাবে বাঁকা হবে, অথবা যদি আমরা শিফট ছাড়া করি তাহলে একটু ছোটো বড়ো হয়ে যাবে, মানে এই পাশ থেকে এই পাশ একটু ছোটো বড়ো হয়ে যাবে। দেন আমরা এখন এখানে ইলিপস টুলটাকে ধরবো আবার। দেন আমরা ইলিপস টুলটাকে আবার সিলেক্ট করলাম। দেন আমরা এখানে একটা বক্স তৈরি করে নিলাম এবং এই বক্সটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে এই কালারটা নিয়ে এখান থেকে এই হালকা একটা কালার দিয়ে দিলাম। দেন এটাকে আমরা কোন আরেকটা আলটা চেপে ধরে আরেকটা কপি করে নিলাম। এখন এই কপি করা লেয়ারটাকে আমরা একটু আরেকটু ইয়ে করে নিই। দেন এভাবে রাখি এই পজিশন মতো। দেন এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি এবং এটাকে আমরা এখান থেকে যে মাল্টিপ্লাই করে নেব, এর অপাসিটিতে চলে যাব, সেখান থেকে আমরা ব্লেন্ডিং মোডটাকে এখানে মাল্টিপ্লাই করে নিলাম। দেন ওকে। এখন আমরা এটাকে আরেকটা কপি করে নিলাম। দেন এটাকে আমরা একটু হালকা ঘুরিয়ে নিলাম। জাস্ট এখানে কোনো এটা করতে হবে এরকম কোনো না, আমি এই জায়গাটা একটু ফিল আপ করে নিলাম এজন্য। তো আমি এখান থেকে এই বক্সটাকে একটু ছোটো করে নিচ্ছি এবং এই বক্সটাকে আমরা এখান থেকে একটু হালকা বাঁকা করে নিলাম। দেন ওকে। এখন আমরা আমাদের এই যে মূল বক্সটা আছে সেই বক্সটার সাথে এই সবগুলো লেয়ার একসাথে ধরবো। ধরার পর আমরা এখান থেকে শিপ বিল্ডার্স টুলটাকে নিব। শিপ বিল্ডার্স টুলটাকে আমি নিলাম। দেন এখন আমরা আলটা চেপে ধরে এখান থেকে সবগুলো লেয়ার এবং এই যে আমার যে মূল বক্সটা আছে এই বক্সটাকে একসাথে ধরবো এবং এখান থেকে আমরা শিপ বিল্ডার্স টুলটাকে সিলেক্ট করবো। দেন আমরা এখন আলটা চেপে ধরে আমাদের এই যে বাহিরের অংশগুলো আছে এই অংশগুলো আমরা ফেলে দিব। ফেলে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা চাইলে কিন্তু এখান থেকে কালারও একটু চেঞ্জ করে নিতে পারি। আমরা যদি এখান থেকে শিপ বিল্ডার্স টুলটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখানে একটু কালার দিয়ে দেন, আমরা যদি এর উপরে ক্লিক করি এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন ওকে। আমরা এই পজিশনে রেখে এখন এই যে সবগুলো লেয়ারকে একসাথে ধরে আমরা এখান থেকে অ্যালাইন টুলে চলে যাব, সেখানে আমরা এগুলোকে একদম পারফেক্টলি নিচের দিকে বসিয়ে নিব। দেন ওকে। এগুলোকে সমানভাবে বসানোর পর আমরা এখন বাকি কাজগুলো এখানে গুছিয়ে নিব। তো বাকি কাজগুলো গুছানোর জন্য আমরা একটু কাজের সুবিধার জন্য আমাদের যে মূল বক্সটা আছে সেই বক্সটাকে আমরা একটু হালকা কালার দিয়ে নিচ্ছি কাজগুলো একদম ক্লিয়ারলি বোঝার জন্য। দেন আমরা এখন লেখাগুলোকে গুছিয়ে নিব। তো লেখাগুলোকে গুছানোর জন্য আমরা প্রথমেই এই যে উপরের যে লেখাটা আছে এই লেখাটাকে আমি একটু জুম দিয়ে নিচ্ছি
এই লেখাটাকে একটু হালকা বড় করে দিচ্ছি এখানে। দেন আমরা এটাকে একটু উপরের দিকে তুলে নিয়ে আসলাম। এখন আমরা এখান থেকে যে 2025 যে লেখাটা আছে এই লেখাটাকে আলাদা করে নিলাম আনন্দ ভ্রমণ লেখা থেকে। দেন আমরা এখন আনন্দ ভ্রমণ লেখাটাকে একটা টাইপোগ্রাফি এখানে ইউজ করব। দেন আমি এখন একটা টাইপোগ্রাফি নিয়ে আসব। তো আমি এখান থেকে কন্ট্রোল দিয়ে আমি চলে যাব আমার টাইপোগ্রাফি ফোল্ডারে, সেখান থেকে আমি একটা টাইপোগ্রাফি এখানে নিয়ে আসব। আনন্দ ভ্রমণ যে লেখাটা আছে এই লেখা থেকে আমি একটা টাইপোগ্রাফি এখন নিয়ে আসতেছি। দেন আমি এখান থেকে আমি এই লেখাটাকে এখান থেকে নিয়ে নিলাম। দেন এটাকে আমরা কাট করে আমাদের মূল পেজে নিয়ে যাব। এখান থেকে আমি বেরিয়ে গেলাম, চলে আসবো আমার মূল পেজে। সেখানে আমরা আনন্দ ভ্রমণ লেখাটাকে একটু বড় করে এখানে রাখবো। দেন আমি এই লেখাটাকে বাদ দিয়ে দিচ্ছি, এই লেখাটা আমার আর প্রয়োজন নেই। আমি এটাকে এই লেখাগুলোকে একটু নিচে নামিয়ে নিয়ে আসলাম এবং এখান থেকে আনন্দ ভ্রমণ লেখাটাকে আমি একটু বড় করে এখানে দিয়ে দিব। দেন এরপর আমরা এখান থেকে যে 2025টাকে একটু আলাদা করে নিচ্ছি, তারিখটাকে একটু আলাদা করে নিয়ে এই পাশে নিয়ে আসলাম। দেন আমরা এখান থেকে যে আয়োজনে যে লেখাটা আছে এই লেখাটাকে এখান থেকে শুধু সংগঠনের নামটাকে আলাদা করে নিলাম। দেন আয়োজনের লেখাটাকে আলাদা করে নিলাম। এখন আমরা এই যে আয়োজনের লেখাটাকে এখানে রাখলাম। দেন আমরা এই লেখাটাকে এই যে সংগঠনের নামটাকে আমরা একটু বড় করে এখানে দিয়ে দিব এবং এর কালারটাকে আমরা চেঞ্জ করে এখানে আমরা সংগঠনের নামটাকে হলুদ কালার দিলাম এবং এখান থেকে আয়োজনের যে লেখাটা আছে এই লেখাটাকে আলাদা একটা শেপের মধ্যে নিয়ে আসব। তো আলাদা একটা শেপের মধ্যে নিয়ে আসার জন্য আমাদেরকে পরে এখান থেকে বক্স টুলটাকে নিতে হবে বা রাইট অ্যাঙ্গেল টুল যেটাই বলেন আপনারা, এই বক্সটাকে আমরা এখানে নিতে হবে। দেন আমরা এটাকে নিচে ফেলে দিলাম এবং লেখাটাকে উপরে তুলে দিব। এবং এখান থেকে আমরা এই লেয়ারটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসবো এবং লেখাটাকে এখানে কালারটা আমরা চেঞ্জ করে এর কালারটা ব্লু করে দিচ্ছি। এখন আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে এই ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে আমাদের এই দুইটা কর্নারকে আমরা সিলেক্ট করব এবং এই দুইটা কর্নার আমরা রাউন্ড করে দিব। দেন এখানে কিন্তু সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে এবং এই শেপের ভিতরে লেখাটা চলে আসছে। এখন আমরা এখান থেকে যে যোগাযোগ যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা আলাদা করে নিব। এখান থেকে আমি যোগাযোগ লেখাটাকে আলাদা করে নিচ্ছি। যোগাযোগ লেখাটাকে আলাদা করে নিলাম এবং এই নাম্বার দুইটা এবং নাম দুইটা একটু আলাদা করে নিচ্ছি। দেন এটাকে আমরা এই পাশে রাখবো এবং এখানে আমরা এই যে যোগাযোগ যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা সেমভাবে আলাদা একটা শেপের মধ্যে আমরা এখানে দিয়ে দিব। তো আমি নিচের থেকে শেপটাকে কপি করে উপরে নিয়ে আসলাম। বারবার শেপটা তৈরি করার জন্য সময়ের অপচয় ছাড়ার কোনো কিছু নেই। তো আমি এর জন্য নিচের শেপটাকে উপরে টান দিয়ে নিয়ে আসলাম, কপি করে আলটা চেপে ধরে কপি করে নিয়ে আসলাম এবং এখানে আমরা এই যে যোগাযোগ লেখাটা আছে এই লেখাটা এখানে দিয়ে দিলাম। দেন আমি যোগাযোগ লেখাটাকে একটু কালারটা চেঞ্জ করে এখানে আমরা রেড কালার দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে এই যে এই দুইটা নাম এবং নাম্বার আছে এই দুইটা নাম এবং নাম্বারের ফন্ট সাইজটা আমরা ঠিক করে নেব। তো আমরা এখানে ফন্ট সাইজটা 20 করে নিচ্ছি, উপরে নিচে একদম সমান করে নিচ্ছি। দেন আমরা এটাকে এখানে বসিয়ে নিব আমাদের মাপ অনুসারে, সাইজ অনুসারে। দেন আমরা এখান থেকে নাম্বারগুলোকে আমরা ইংলিশে কনভার্ট করে দিচ্ছি। আমি শুধু নাম্বারটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমরা ফন্টটাকে ইংলিশ ফন্টে কনভার্ট করে দিব। দেন আমি এখান থেকে ইংলিশ ফন্টে কনভার্ট করে দিচ্ছি। এখন দেখেন একটা বিষয়, এই যে বাংলা লেখা এবং ইংলিশ লেখা দুইটা ফন্ট যদি আমরা সেম দিই তাহলে কিন্তু ইংলিশ লেখাটাকে একটু বড় দেখা যাবে। এজন্য আমরা ইংলিশ যেটা দিব এটার ফন্টটা আমরা একটু হালকা কমিয়ে দেবো। এখানে 20 আছে, আমি এখানে 18 করে দিচ্ছি, তাহলে একদম পারফেক্টলি সমানভাবে দেখা যাবে। দেন আমি এখান থেকে এই নাম্বারটাকেও চেঞ্জ করে এখানে এই নাম্বারটার ফন্টটাকে চেঞ্জ করে আমি উপরে ফন্টটাকে দিয়ে দিলাম। দেন দেখেন এখন কিন্তু মোটামুটি একটা শেপ তৈরি হয়ে গেছে বা একটু সাইজটা ঠিক হয়ে গেছে। দেন আমি এটাকে একটু হালকা ছোট করে নিচ্ছি এবং এখান থেকে এটাকে হালকা আর একটু কোনাকুনি করে দিচ্ছি বা একটু
দেন এখন আমরা এই যে শিফট আছে এই শিফটের কালারটাকে আমরা এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট দেওয়ার পর আমরা এটাকে একটু বাসানোর জন্য বা একটু ফোকাসফুল হওয়ার জন্য আমরা এটাকে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি করে নিলাম। দেন এটাকে আমরা নিচে ফেলে দিয়ে এর কালারটাকে আমরা ব্ল্যাক করে দিব এবং এখানে আমরা এই যে ব্লার অপশনটা আছে এই ব্লার অপশনটা আমরা এখানে দিয়ে দিব। দেন আমি এখান থেকে ব্লার অপশনটা দিয়ে দিলাম। দেন ওকে, এখন আমরা এখানে অপাসিটিতে চলে যাব, সেখান থেকে এটাকে আমরা মাল্টিপ্লাই করে নেব ব্লেন্ডিং মোডটাকে। দেন ওকে, এখন আমরা এই যে আনন্দ শুভেচ্ছা ফি যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখানে একটা শেপের মধ্যে নিয়ে আসবো। দেন আমি এখানে একটা শেপ তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে একটা রাউন্ড শেপ তৈরি করে নেব। তো এর জন্য আমরা এখান থেকে এই যে রাউন্ড টুলটা আছে এই টুলটাকে আমরা এখানে নিব। দেন আমি এখান থেকে এই টুলটাকে এখানে নিলাম এবং এটাকে একটু হালকা একটু বড় করে দিচ্ছি। এখান থেকে এর কালারটাকে আমরা চেঞ্জ করে এখানে আমরা গ্রিন কালারটা দিয়ে দিব বা সবুজ কালারটা দিয়ে দিব এবং এটাকে আমরা নিচে ফেলে দিয়ে লেখাটাকে উপরে তুলে নিব। দেন আমি এখান থেকে শুভেচ্ছা ফি যে লেখাটা আছে এই লেখাটার কালারটাকে একটু চেঞ্জ করে এখানে আমরা হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। সবুজের মধ্যে হলুদটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। দেন এটাকে আমরা একটু এখানে বড় করে দিচ্ছি এবং এই বক্সটাকে প্রয়োজনে একটু ছোট করে নিলাম। এখন আমরা এই বক্সটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি করে নিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি করে নিলাম এবং এটাকে একটু আমরা কন্ট্রোল এবং কন্ট্রোল এবং শিফট চেপে ধরে এবং কন্ট্রোল শিফট এবং আলটা চেপে ধরে এটাকে একটু আমরা বড় করে নিচ্ছি। দেন এটাকে আমরা হালকা একটু অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে হোয়াইট কালারটা ইউজ করলাম। দেন এটার নিচে আমরা একটা ব্লার অপশনটা দিয়ে দিব আবারও। তো এটাকে ব্লার অপশনটা দেওয়ার জন্য আমি আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নিলাম। দেন আমরা এখান থেকে এর কালারটাকে ব্ল্যাক করে এটাকে নিচে ফেলে দিব এবং চলে যাব এখান থেকে ইফেক্ট থেকে ব্লার থেকে যে গাউসিয়ান ব্লার যে অপশনটা আছে এই অপশনটাতে একটা ক্লিক করে এখানে আমরা প্রিভিউ অপশনটা দিয়ে দিব। দেন আমরা দেখতে পারবো আমাদের এটা কোন পজিশনে আছে। ওকে, আমরা এখান থেকে সবকিছু ঠিক থাকলে আমরা এখান থেকে ওকে বাটন একটা প্রেস করে নেব এবং এখান থেকে আমরা চলে যাব অপাসিটি থেকে চলে যাব এখানে ব্লাইন্ডিং মোড এবং এখান থেকে আমরা এই যে মাল্টিপ্লাই যে অপশনটা আছে এই অপশনটাতে একটা ক্লিক করে নিব। দেন ওকে, এখন আমরা এই সবগুলো লেয়ারকে একসাথে ধরে আমরা এখান থেকে আমাদের মূল বক্সটাকে কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে নিচ্ছি এবং এটাকে পুরোটাকে একসাথে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করার পর আমরা এটাকে চাইলে একটু ছোট বড় করে নিতে পারি অথবা আমাদের সাইজ মতো থাকলে আমরা এখানে এটাকে ফিক্সড করে দিতে পারি। দেন ওকে, এখন আমরা এখান থেকে যে মাধবপুর হইতে টাঙ্গুয়ার হাওর এবং সুনামগঞ্জ যে স্থানটা আছে এই স্থানটাকে আমরা একটু এখানে কাজ করব। তো স্থানটাকে আমরা একটু ছোট বড় করে নেব। এখন আমরা এখান থেকে যে মাধবপুর হইতে টাঙ্গুয়ার হাওর যে লেখাটা আছে এটাকে একটু হালকা বড় করে নিচ্ছি। দেন এর নিচে সুনামগঞ্জ সিলেট যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা হালকা একটু বড় করে নিলাম, বেশি বড় না, হালকা বড়। দেন এই লেখাটাকে আমরা একটু ফোকাসফুল করার জন্য আমরা এখান থেকে মাধবপুর হইতে টাঙ্গুয়ার হাওর এই লেখাটাকে আমরা এখানে মেজেন্টা কালারটা দিয়ে দিলাম, মেজেন্টা কালার দিয়ে দিলাম। দেন এটাকে একটু হালকা উপর নিচে একটু বড় করে নিচ্ছি। এখন আমরা এখান থেকে এই লেখাটাকে একটু আকর্ষণীয় করার জন্য আমরা এখান থেকে একটু বক্স টুল নেব। দেন আমি এখান থেকে একটা বক্স টুল নিলাম ছোট করে। দেন এর কালারটাকে আমরা একটু ঠিক করে নিচ্ছি। আমি এখানে একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো আমি গ্রেডিয়েন্ট কালারটা এখানে দিলাম এবং এখান থেকে যে গ্রেডিয়েন্ট পয়েন্টে আমরা গ্রেডিয়েন্ট সিল্ডার যে অপশনটা আছে এখান থেকে আমরা এই পয়েন্ট থেকে আমরা এখানে কালারটাকে একটু চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিব। তো আমি এখান থেকে হালকা এই কালারটা রাখলাম। দেন ওকে, এখন আমরা এটাকে আমাদের এই লেখাটাকে আমরা এখান থেকে এই পয়েন্টটাকে আমরা এখান থেকে একটু আলটা চেপে ধরে একটা কপি করব, শিফট এবং আলটা চেপে ধরে। দেন নিচের দিকে একটা কপি করলাম। এখন আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি তে প্রেস করব। আমরা কন্ট্রোল ডি তে যতটা প্রেস করব দেন আমাদের এটা কিন্তু ততটা কপি হয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু রেখে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু পর্যন্ত রাখবো এবং এটাকে আমরা একটু ছোট বড় করে নিতে পারবো চাইলে। দেন আমি এতটুকু রেখে এটাকে কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে একটু গ্রুপ করে নিচ্ছি। দেন এটাকে আমরা আলটা চেপে ধরে এই পাশ থেকে এই পাশে আলটা এবং শিফট চেপে ধরে এই পাশ থেকে এই পাশে আরেকটা কপি করে নিব। দেন এটাকে আমরা রোটেট করে দিচ্ছি, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা
এটাকে রোটেট করে দিলাম। দেন ওকে, এখন আমরা এখান থেকে যে টাঙ্গুয়ার হাওর এবং সুনামগঞ্জ এই দুইটা লেখাকে আমরা অ্যালাইন টুলের মাধ্যমে সেন্টার পজিশনে নিয়ে আসব। দেন ওকে, এখন আমরা এটাকে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসি এবং এই লেখাগুলো, এই লেয়ারগুলোকে আমরা একটু ছোট করে দিয়ে হালকা চাপিয়ে দিলাম। দেন ওকে, এখন আমরা এখান থেকে যে আনন্দ ভ্রমণের পাশে আমাদের এখানে 2025 যে লেখাটা আছে এটাকে আমরা একটু হাইলাইটস করার জন্য আমরা এখান থেকে একটা বক্স ক্রিয়েট করব। তো আমি এখান থেকে বক্স টুলটাকে নিলাম। দেন আমি এখানে একটা বক্স ক্রিয়েট করলাম এবং এর কালারটাকে আমরা এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। আমি কালার পয়েন্টে চলে যাব, সেখান থেকে এটাকে হোয়াইট করে দিলাম। এখন আমরা আমাদের এই যে বক্সটাকে আমরা তৈরি করছি এটাকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটু হালকা অন্যরকম একটা শেপের মধ্যে আমরা নিয়ে আসবো। আমি এই দিক থেকে হালকা একটু ছোট করে দিলাম। দেন এই দিক থেকে হালকা একটু বাঁকা করে দিব। দেন ওকে, আমরা এই পজিশনে এইটাকে রাখবো এবং এটাকে আমরা সিলেক্ট করে এটাকে Ctrl+3 দিয়ে হাইড করে নিব। দেন আমাদের এই লেখাটাকে শিফট কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট ক্লোজে ক্লিক করলে আমাদের এই লেখাটা উপরে চলে আসবে এবং Ctrl+Alt+3 দিয়ে আমরা যেটাকে হাইড করেছিলাম সেটাকে আমরা শো করে দেব, যে শিফটটাকে আমরা হাইড করেছিলাম। এবং এই শিফটটাকে আমরা Ctrl+C Ctrl+F চেপে ধরে একটা কপি পেস্ট করে নিব এবং এখান থেকে আমরা এর কালারটাকে ব্ল্যাক করে আমরা এর নিচে একটা ব্লার অপশন দিয়ে দিব। তো আমরা এখান থেকে গাউসিয়ান ব্লারে চলে যাচ্ছি, সেখান থেকে আমরা ব্লার অপশনটা দিয়ে দিলাম। দেন ওকে, এখন আমরা চাইলে এই লেখাটাকে একটু হালকা বড় করে নিতে পারি। দেন ওকে, এখন আমরা আমাদের কাজ কিন্তু মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো আমি এখান থেকে এইগুলো ফেলে দিই, এগুলোর আর প্রয়োজন নেই, দরকার নেই। তো আমি এখন এখানে তারিখের যে লেখাটা আছে এই লেখাটাকে একটা বক্সের মধ্যে নিয়ে আসবো। তো আমি এখান থেকে একটা বক্স ক্রিয়েট করতেছি। আমি এখান থেকে একটা বক্স টুল নিলাম, দেন আমি একটা বক্স এখানে ক্রিয়েট করলাম। এই বক্সটাকে আমরা এখান থেকে একটু হালকা বাঁকা করে দিলাম। দেন একটু সৌন্দর্যের জন্য এটা বাঁকা করতে হবে এরকম কোনো কথা না, আপনারা চাইলে বাঁকা করতে পারেন বা আপনাদের চাইলে এখানে অন্য একটা শেপ তৈরি করতে পারেন। দেন আমি এটাকে একটু বাঁকা করে দিলাম এবং এটাকে আমরা Ctrl+C Ctrl+F চেপে ধরে একটা কপি পেস্ট করে নিলাম এবং কন্ট্রোল এবং আল্টা চেপে ধরে এটাকে চতুর্দিক থেকে একদম বড় করে নিলাম। দেন একটু বড় করে এটাকে আমরা নিচে ফেলে দিয়ে আমরা এর কালারটাকে একটু চেঞ্জ করে এখানে আমরা অন্য একটা কালার ইউজ করব। দেন আমি এখানে এই কালারটা ইউজ করলাম। এখন আমরা এর ভিতরে এই লেখাগুলোকে নিয়ে আসবো। তো এই লেখাগুলোকে এর ভিতরে নিয়ে আসার জন্য আমরা এটাকে ভেঙে ভেঙে লেখাটা দিব। তো আমি এখান থেকে এই যে তারিখ লেখাটা আছে এই লেখাটাকে একটু আলাদা করে নিলাম। দেন এটাকে আমরা হালকা একটু ছোট করে এই কর্নারে নিয়ে আসবো এবং এর উপরে আমরা একটা এখানে রেখে আমরা এই যে এখান থেকে এই শিপটা তৈরি করেছিলাম, তো আমি এই শিপটাকে একটু কপি করে এখানে নিয়ে আসবো। তো আমি এটাকে ছোট করে নিলাম এবং এটাকে আমরা এখানে নিয়ে আসবো। দেন ওকে, এটাকে আমরা উপরে তুলে দিয়ে এটাকে একটু হালকা আর একটু ছোট করে নিচ্ছি। দেন ওকে, এখন আমরা এর ভিতরে যে 4 জুলাই যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা আলাদা করে নিচ্ছি। 4 জুলাই 2025 যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখান থেকে আলাদা করে নিচ্ছি। দেন এখান থেকে রোজ শুক্রবার এই লেখাটাকে আমরা আলাদা করে নেব। তো আমি এর আগে এটাকে একটু নিচে নেমে নিয়ে এখান থেকে 4 জুলাই যে লেখাটা আছে এই লেখাটাকে একটু বড় করে দিব এবং 2025টাকে আলাদা করে নিলাম। এখন আমরা 4 জুলাই যে লেখাটা আছে এই লেখাটাকে একটু বড় করে নিচ্ছি, অথবা এখান থেকে আমি Ctrl+Z দিয়ে আবার জায়গা যাচ্ছি। তো আমি এখান থেকে জুলাই যে লেখাটা আছে এই লেখাটাকে আলাদা করে নেব। এখান থেকে শুধু 4 তারিখটাকে আলাদা করে নিচ্ছি এবং এটাকে একটু হালকা ছোট করে নিলাম।
দেন আমরা এখান থেকে এই যে 4 যে লেখাটা আছে তারিখটা, সেই তারিখটাকে আমরা বড় করে দিচ্ছি এখানে। এবং এর কালারটাকে আমরা এখান থেকে রেড করে দিলাম। এখানে জুলাই 2025 লেখাটাকে উপরে রেখে এর নিচে আমরা এই যে তার রোজটা রেখে রেখে দিব। দেন আমরা এর নিচে রোজটা রেখে দিচ্ছি। এখন আমরা আমাদের এই বক্সটাকে আমরা একসাথে ধরে একটু ছোট করে নিচ্ছি এদিকে। দেন আমরা এখানে আরেকটা ছবির জন্য আরেকটা বক্স ক্রিয়েট করব। তো আমি এখান থেকে বক্স টুলটাকে সিলেক্ট করলাম, যে বক্স টুলটাকে সিলেক্ট করলাম এবং এখানে আমরা একটা বক্স ক্রিয়েট করে নিচ্ছি। দেন আমি এর কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি বোঝানোর জন্য। এই বক্সটাকে আমরা হালকা একটু বাঁকা করে এখানে নিয়ে আসব। দেন এখান থেকে 4টাকে আর একটু ছোট করে নিই। এখন আমরা এই বক্সটাকে আমরা এর ভিতরে আরেকটা বক্স ক্রিয়েট করব। তো আমি বক্স টুলের মাধ্যমে এর ভিতরে আরেকটা বক্স ক্রিয়েট করতেছি। দেন এই বক্সটার কালারটাকে আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম এবং এটাকে আমরা কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ চেপে ধরে আরেকটা কপি করে নেব এবং কপিটাকে আমরা একটু ভিতরে নিয়ে আসব এবং এর কালারটাকে আমি একটু হালকা চেঞ্জ করে দিচ্ছি বোঝানোর জন্য। দেন আমরা এই যে সাদা যে লেয়ারটা আছে, আমাদের যে সাদা বক্সটা আছে, এই বক্সটাকে আমরা নিচে একটা ব্লার অপশন দিয়ে দিব। তো বক্সটাকে আমরা ব্লার অপশন দেওয়ার জন্য সাদা বক্সটাকে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নিলাম এবং আমরা এখান থেকে যে কালার অপশনটা আছে এখানে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে এটাকে আমরা ব্ল্যাক যে শিফটটা আছে এই শিফটটাকে আমরা নিচে ফেলে দেব এবং আমরা চলে যাব এখান থেকে ইফেক্ট থেকে আমরা এই যে ব্লার অপশন আছে, ব্লার অপশনে গিয়ে এখানে গাউসিয়ান ব্লার যে অপশনটা আছে এটাতে আমরা একটা ক্লিক করে নিব। দেন ওকে। এখন আমরা এখান থেকে চাইলে আর একটু কমিয়ে নিতে পারি এটাকে। দেন ওকে। এখন আমরা এখান থেকে যে এর ব্লেন্ডিং মোডটা আছে এই ব্লেন্ডিং মোডটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। দেন ওকে। এখন আমরা এখানে কিছু ছবি ইউজ করব এবং এই ছবিগুলো হচ্ছে টাঙ্গুয়ার হাওরের। তো আমি ছবিগুলো এখন এক এক করে নিয়ে আসবো এবং এখানে এক এক করে পজিশন মতো বসিয়ে নিব। তো প্রথমে আমি এখান থেকে কন্ট্রোল দিয়ে চলে যাচ্ছি আমার ডাউনলোড করার ফোল্ডারে, যে ফোল্ডারে আমি ছবিগুলো ডাউনলোড করে রেখেছি সেখানে। তো এখান থেকে আমি এই যে এখান থেকে আমি এই ছবিটাকে নিলাম, এখানে একটা আকাশের ছবি আছে, তো আমি এখান থেকে আকাশের একটা ছবি এখানে নিয়ে নিলাম। দেন এই ছবিটাকে আমরা কাট করে আমাদের মূল পেজে নিয়ে যাব, সেখানে আমরা কন্ট্রোল-বি চেপে ধরে এটাকে আমরা পেস্ট করে নিব। পেস্ট হয়ে যাওয়ার পরে এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি, ছবিটা অনেক বড়, তো আমরা এটাকে একটু ছোট করে নিলাম। দেন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের যে মূল বক্সটা আছে এই বক্সটাকে আমরা একসাথে ধরবো। আমি এখান থেকে এই বক্সটাকে এবং এই ছবিটাকে একসাথে ধরলাম। দেন আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে পারফেক্টলি আমাদের উপরের পজিশন আমরা এখানে বসিয়ে নিব। তো বসানোর পর এটাকে আমরা নিচে ফেলে দিব। নিচে ফেলার জন্য আমাদের শিফট কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেটে ক্লোজ করতে হবে। দেন এটা একদম নিচে পড়ে গেছে। এখন আমরা কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট ক্লোজে যদি ক্লিক করি দেন এটা কিন্তু একটু শুধুমাত্র আমাদের যে নিচের যে লেয়ারটা আছে মানে আমাদের যে মূল সাইজের যে বক্সটা আছে এই বক্সের উপর চলে আসছে। দেন এটাকে আমরা এই পজিশনে রেখে এখান থেকে এতটুকু রাখলাম। আমরা চাইলে একটু ছোট বড় করতে পারবো বা এই পজিশন রাখলে এই পজিশনে রাখতে পারবো। তো আমরা আমাদের সৌন্দর্য মতো আমাদের যে কোনো একটা সাইজে আমরা এটাকে রেখে দেবো। এখন আমরা এটাকে আলটা চেপে ধরে একটা কপি করে নিলাম। দেন এটাকে আমরা রোটেট করে দিব এখান থেকে। তো রোটেট হয়ে যাওয়ার পর এটাকে আমরা আমাদের যে মূল বক্সটা আছে এই বক্সটাকে একসাথে ধরে শিফট চেপে ধরে একসাথে ধরবো এই দুইটা লেয়ারকে, একটা হচ্ছে পিকচার একটা হচ্ছে বক্স। এই বক্স দুইটাকে একসাথে ধরে আমাদের এই যে অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা একদম পারফেক্টলি বসিয়ে নিব। তাহলে আমাদের উপর দিক দিয়ে কিন্তু একটা সুন্দর আকাশের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন আমরা এখানে ইউজ করার জন্য একটা ছবি নিয়ে আসবো। তো আমি এখান থেকে কন্ট্রোল-ও দিয়ে আমি বেশ কয়েকটা ছবি নিয়ে আসতেছি। আমরা সাইজ মতো যেটা যেখানে সুন্দর হয় সেখানে আমরা বসাবো। তো আমি এখান থেকে এটাকে নিয়ে নিলাম। দেন এটাকে আমরা এখানে কপি করে নিয়ে আসলাম, এখানে রাখলাম। আমি একটু ছোট করে রাখি এখানে।
দেন আমি আরো কয়েকটা ছবি এখান থেকে ওপেন দিয়ে নিয়ে আসব। এখান থেকে ওয়াচ টাওয়ারটা নিলাম। এই ছবিগুলো আপনারা সহজে পাবেন, আপনারা গুগলে যদি সার্চ করেন টাঙ্গুয়ার হাওর লিখে এবং সেখান থেকে ইমেজ অপশনে চলে যান, তাহলেই কিন্তু আপনারা সহজে এই ছবিগুলো ডাউনলোড করতে পারবেন। আমি এখানে অনেকগুলো ছবি নিয়ে আসতেছি, এর মধ্যে বাছাই করে আমি কয়েকটা ছবি এখানে ইউজ করব। সবগুলো ছবি তো আর ইউজ করা যাবে না, তো আমি এখান থেকে কয়েকটা ছবি এখানে ইউজ করব। তো এর জন্য আমি সবগুলো ছবি নিয়ে আসতেছি, যে ছবিটা ভালো লাগে সেই ছবিটাকেই কিন্তু আমরা ব্যবহার করব বা ইউজ করব। তো আমি এখান থেকে এই ছবিটা করে নিয়ে নিলাম। দেন আমাদের ছবি আনা প্রায় শেষ। এখন আমরা ছবিগুলোকে বসাবো, যে ছবিটা যে জায়গাতে ভালো লাগে সেই জায়গাতে আমরা বসাবো। তো আমি এখান থেকে টাঙ্গুয়ার হাওরের যে মূল আকর্ষণ হচ্ছে এই ছবিগুলো, তো আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম প্রথমে এবং এই ছবিটাকে আমরা প্রথমে সিলেক্ট করলাম এবং এটাকে আমরা এখানে নিয়ে আসবো এবং এটাকে আমরা ছোট করে নিচ্ছি। আমরা এই বক্সের ভিতরে এই ছবিটা ইউজ করব। তো আমরা এখান থেকে যে উপরের যে লেয়ারটা আছে বক্সের, এই লেয়ারটাকে সিলেক্ট করে আলটা চেপে ধরে এটাকে আমরা কপি করে নিচে নামিয়ে নিয়ে আসবো এবং এটাকে উপরে তুলে দেব ছবিটার। তো উপরে তুলে দেওয়ার পর আমরা এই ছবিটা এবং এই বক্সটাকে একসাথে ধরে আমরা Ctrl+7 দিয়ে এটাকে ক্লিপিং মার্কস করে নিব। তো ক্লিপিং মার্কসটা করে নিব আমরা আমাদের সাইজ মতো, আমাদের যে সাইজে আমরা এটাকে রাখলে ভালো হয় সেই সাইজে আমরা এটাকে বসিয়ে নিলাম। দেন এখন আমরা চাইলে এটাকে একটু হালকা বড় করে নিতে পারি। দেন ওকে, এখন আমরা চলে যাব অন্য ছবিতে। তো আমরা এখানে এই যে এই বক্সের মধ্যে আমরা একটা ছবি রাখবো। তো আমরা এই বক্সের মধ্যে এখান থেকে এই ছবিটা বাদ, এই ছবিটার কাজ শেষ। তো আমরা এখান থেকে মেইন যে পয়েন্ট, যে আকর্ষণটা, তো আমরা এই আকর্ষণের যে সিনারিটা আছে এই সিনারিটাকে আমরা এখানে ফিক্সড করে নিব। দেন এটাকে আমি নিচে ফেলে দিলাম। এখন এটা বোঝা যাওয়ার জন্য আমাদের এটা কোন পজিশনে আমরা নিতেছি, তো এটা বোঝা যাওয়ার জন্য আমরা এখান থেকে যে এটার ফিল কালারটা আছে, আমাদের এই লেয়ারটার যে ফিল কালারটা আছে এই ফিল কালারটাকে আমরা নান করে দিয়ে স্টক কালারটা অন করে দিব। দেন এটাকে আমরা একটু সাইজ অনুসারে ছবিটাকে সাইজ অনুসারে আমরা এটার ভিতরে নিয়ে আসবো আমাদের যতটুকু দরকার। দেন আমি এতটুকু রাখলাম, অথবা আমি এটাকে একটু নিচের দিক থেকে একটু বড় করে দিচ্ছি। দেন আমি এটাকে এই পজিশনে রেখে এটাকে আমরা একসাথে ধরবো, এই বক্সটাকে এবং এই ছবিটাকে একসাথে ধরে আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করতে পারি, অথবা আমরা কিবোর্ডের শর্টকাটে আপনারা যদি করতে চান তাহলে কিবোর্ডের Ctrl+7 ক্লিক করলে কিন্তু এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। দেন আমরা এটাকে ক্লিপিং মার্কস হয়ে যাওয়ার পর আমরা এটাকে অ্যালাইন টুলের মাধ্যমে আমাদের এই বক্সটাকে একসাথে ধরবো। আমরা এই দুটো বক্সকে একসাথে ধরবো, এখানে ছবিটা এবং এই বক্সটাকে একসাথে ধরে আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে পারফেক্টলি এখানে বসিয়ে নিব। এটা এখানে বসানো হয়ে যাওয়ার পর আমরা এই বক্সটাকে নেব, এটাকে আমরা গ্রুপ করে রেখেছিলাম, তো আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। এখান থেকে শুধু ভিতরের লেয়ারটাকে আমরা সিলেক্ট করবো। দেন এই ভিতরের লেয়ারটাকে আমরা এখানে নিয়ে আসলাম, আমরা এই ছবিটা এই জায়গাতে ইউজ করব। দেন আমি ছবির এই যে বক্সের যে লেয়ারটা আছে এই লেয়ারটার আমরা এই যে ফিল কালারটা আছে ফিল কালারটা অন করে দিয়ে স্টক কালারটা অন করে দেবো। তো এটা কিভাবে করবেন, এই যে দেখেন এখানে ফিল কালার এবং স্টক কালার, ফিল কালারের কালার আছে কালো এবং এই যে স্টক কালারটা একদম নান হয়ে রয়েছে। তো আমরা এখান থেকে যদি এটাকে এই যে এখানে এখানে একটা চিহ্ন দেওয়া আছে, তো আমরা এখানে যদি ক্লিক করি আমাদের উপরে কালারটা নিচে পড়ে যাবে এবং নিচের কালারটা
উপরেরটা নিচে চলে যাবে এবং নিচেরটা উপরে চলে যাবে। দেন এখন আমরা এই ছবিটাকে এই বক্সের মধ্যে নিয়ে আসবো। তো এর জন্য আমরা এই ছবিটাকে একটু হালকা ছোট করে নিচ্ছি। আমরা এখানে শুধু নৌকার যে আকর্ষণীয় যে অংশটা আছে এই অংশটাই কিন্তু আমরা এখানে রাখবো। দেন আমি এটা চতুর্দিক থেকে হালকা একটু ছোট করে নিয়ে এই নৌকাটাকে একটু এটার ভিতরে নিয়ে আসলাম। দেন ওকে, এখন আমরা এটাকে একসাথে ধরে Ctrl+7 দিয়ে আমরা ক্লিপিং মার্কস করে নেব এবং ক্লিপিং মার্কস হয়ে যাওয়ার পর এটাকে আমরা এই ছবিটাকে আমরা আমাদের এই বক্সে নিয়ে আসবো। তো এই বক্সে নিয়ে আসার জন্য আমরা এটাকে একসাথে ধরে একদম অ্যালাইন টুলের মাধ্যমে একদম পারফেক্টলি আমরা এখানে বসিয়ে নিচ্ছি। দেন আমরা এখন এখান থেকে সেম ভাবে এই বক্সটাকেও কপি করে নিব। দেন এখানে আলটা চেপে ধরে আমরা এই বক্সটাকে নিয়ে আসলাম এবং এখানে আমরা এই ওয়াচ টাওয়ারটা দিয়ে দিব। তো ওয়াচ টাওয়ারটা দিয়ে দেওয়ার জন্য আমরা এটাকে একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এখানে ফিল কালারটা নান করে দিলাম। দেন এটাকে আমরা একটু ছোট বড় করে নিব, আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু নিয়ে নিব। দেন আমরা এই পজিশন রেখে এটাকে আমরা Ctrl+7 দিয়ে ক্লিপিং মার্কস করে নিলাম এবং এটাকে সিলেক্ট করে আমাদের এই বক্সটাকে শিফট চেপে ধরে সিলেক্ট করব এবং এখান থেকে অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা এখানে পারফেক্টলি বসিয়ে নিলাম। দেন এখন আমরা এখানে দুইটা ছবি আছে, তো আমরা এই দুইটা ছবি চাচ্ছিলাম যে এখানে ব্যবহার করার জন্য। তো আমি এখান থেকে এই ছবিটাকে এখানে ইউজ করব। তো এই ছবিটাকে এখানে ইউজ করার জন্য আমাদের এই যে উপরের আমরা যদি সরাসরি এটাকে এখান থেকে ইউজ করি তাহলে কিন্তু এটা পারফেক্টলি থাকবে না, দেখেন অনেক একটু হিবিজিবি হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমরা এখান থেকে করতে চাই তাহলে আমাদেরকে একটু ফটোশপের শরণাপন্ন হতে হবে। তো আমরা এখান থেকে চলে যাব ফটোশপে। ফটোশপে আসার পর আমরা এই ছবিটাকে এখানে ওপেন করে নিব। দেন আমি এখান থেকে এই ছবিটার কথা বলছিলাম, আমি এই ছবিটাকে এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন হয়ে যাওয়ার পর এটাকে Ctrl+A দিয়ে আমরা সিলেক্ট করব এবং Ctrl+X Ctrl+B দিয়ে এটাকে কাট পেস্ট করে নেব। কাট পেস্ট করার পর আমাদের কাট পেস্টটা করার ফলে আমাদের এই যে দেখেন এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে গেছে এবং এই ছবিটা কিন্তু আলাদা একটা লেয়ার হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই ছবির যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে হাইড করে দিচ্ছি। দেন আমরা ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে এখানে আমরা ইরেজার টুল যে টুলটা আছে আমাদের এই যে ইরেজার টুল, এই ইরেজার টুলটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব এবং এখানে আমরা এর পয়েন্টটাকে একটু কমিয়ে নিচ্ছি। দেন আমরা এই পজিশন মতো আমরা এখান থেকে এটাকে ইরেজ করে নেব আমাদের চাহিদা মতো, আমরা যতটুকু দরকার আমাদের ইরেজ করার। দেন আমরা ততটুকু এখান থেকে ইরেজ করে এটাকে আমরা Ctrl+S দিয়ে সেভ করে নিব এবং এটাকে যে কোনো একটা নাম দিয়ে আমরা এখানে সেভ করে নিতে পারি। দেন আমরা চলে যাব আমাদের ইলাস্ট্রেটরে। এখানে আসার পর আমরা Ctrl+O দিয়ে এটাকে ওপেন করে নিব ছবিটাকে, যেটাকে আমরা ইরেজ করেছি মাত্র। এই যে দেখেন আমরা এই ছবিটাকে ইরেজ করেছি, তো আমি এই ছবিটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে এই ছবিটাকে এখান থেকে কাট করে আমাদের মূল পেজে নিয়ে যাব। সেখানে আমরা Ctrl+V চেপে ধরে এই ছবিটাকে এখানে পেস্ট করে দেব। দেন এখন আমরা এটাকে একটু ছোট করে আমাদের সাইজ মতো আমাদের পজিশন মতো আমরা এখানে বসাবো। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমাদের যে মূল বক্সটা আছে সেই বক্সটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম। দেন আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা এখানে বসিয়ে নিচ্ছি এবং এটাকে আমরা নিচে ফেলে দিচ্ছি। আমাদের যে মূল বক্সটা আছে সেই বক্সটার উপরে থাকবে শুধু লেয়ারটার উপরে। দেন এটাকে আমরা একটু হালকা পজিশন মতো আমরা একটু ছোট বড় করে নিলাম। এখন আমরা এই ছবিটার প্রয়োজন নেই, এটাকে আমরা ফেলে দিচ্ছি এখানে। এখন দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে একদম শেষ হয়ে গেছে, ডিজাইনটা একদম ক্লিয়ারলি হয়ে গেছে একদম ফাইনালি। দেন আমরা এখন এখান থেকে যে আমাদের যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আমরা এখান থেকে হোয়াইট করে দিতে পারি বা অন্য একটা কালার আমরা এখানে ইউজ করতে পারি। দেন আমি এখান থেকে যদি মনে করেন এই যে আকাশের যে কালারটা আছে আকাশের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা একটু কপি করে নিলাম এখানে। দেন এই লেয়ারটাকে কপি করে আমরা এটাকে রোটেট করে নেই এবং এটাকে যদি আমরা এখানে বসিয়ে রাখি একদম নিখুঁতভাবে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের একটা এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তাও আমাদের আর কোনো এক্সট্রা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই। এজন্য আমরা আমাদের এই যে লেয়ারটা আছে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা এখান থেকে হোয়াইট করে দিচ্ছি বা এখান থেকে নান করে দিলেও চলবে।
দেন ওকে, এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে এর উপরে নিয়ে আসলাম। এখন আমরা দেখেন, এই যে দেখেন আমাদের এই সাইডে কিন্তু সাদা দেখা যাচ্ছে। তো এই সাদাটাকে আমরা ফেলে দেওয়ার জন্য আমরা ওই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা একটু আগে একটা কপি পেস্ট করলাম। এই কপি পেস্ট লেয়ারটাকে একসাথে, এই সবগুলো লেয়ারকে আমরা কন্ট্রোল এ দিয়ে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যদি কন্ট্রোল 7 দেই তাহলে কিন্তু এটাকে ক্লিপিং মার্কস হয়ে গেল। আমাদের ফুল যে ডিজাইনটা আছে সেম ফুল ডিজাইনটাকে কিন্তু এখন ক্লিপিং মার্কস হয়ে গেছে। এখন আমরা এটাকে যদি শিফট কন্ট্রোল এবং জেড প্রেস করি, আমাদের এটা কিন্তু ক্লিপিং একদম আউটপুট হয়ে যাচ্ছে এবং আমাদের ডিজাইনটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেল। এখন আমরা তো কাজটা করেছিলাম আপনার ইঞ্চিতে, এবং কত ছিল, এটাকে আমরা ফুট হিসাবে করব। আমরা এখানে 10 ইঞ্চি এবং 4 ইঞ্চিতে করেছি, আমরা এটাকে 10 ফুট এবং 4 ফুটে কনভার্ট করব। তো এর জন্য আমাদের কন্ট্রোল এ দিয়ে ফুল পেজটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে ট্রান্সফরমার আছে, এই যে ট্রান্সফরমারে আমরা চলে যাব। সেখান থেকে আমরা এখানে ফুল সাইজটা দিয়ে দেবো। এখানে 10 ইঞ্চির জায়গায় আমরা 10 ফুট দেবো, মানে 120 ইঞ্চি হবে। এবং এখানে 4 ইঞ্চির জায়গায় আমরা এখানে 4 ফুট দিব। 4 ফুট দিতে গেলে এখানে আপনার 4 ইঞ্চি আছে যে জায়গাতে, এই জায়গাতে হবে 4 ইঞ্চি, 4 ইন্টু 12 মানে 48 ইঞ্চি। তো একটু সময় নেবে, যেহেতু আমরা অনেকগুলো লেয়ার এখানে ইউজ করছি। তো আমরা এখান থেকে যে 48 অপশনটা 48 দিয়ে দিচ্ছি ইঞ্চি। দেন আমরা এখন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের এটা একটু হালকা একটু সময় নেবে, কারণ আমরা এখানে অনেকগুলো ব্লার অপশন ইউজ করছি। এর ফলে এটা একটু ভারী হয়ে গেছে, বা অনেকগুলো পিকচারও ইউজ করছি, এজন্য ফাইলটা একটু ভারী হয়ে গেছে। তাই এটা একটু ফুল সাইজটা হওয়ার জন্য একটু সময় নেবে। তো আমরা ধৈর্য সহকারে এই সময়টা এখানে দিব, এবং এটা দেওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের যে সাইজটা, আমরা যে সাইজে ব্যানারটা করেছিলাম, আমরা কাজের সুবিধার জন্য কিন্তু ছোট করে ব্যানারটা করছি, ইঞ্চিতে করছি। ইঞ্চিতে করলে কাজটা অনেক সহজে করা যায়, ছোট ছোট আকারে করা যায়। এবং এটাকে আমরা ফুল সাইজ করে নিলে কিন্তু আমাদের কালারের বা কোনো ছবিতে কোনো ইফেক্ট আসবে না, আমাদের ব্যানারে কোনো ইফেক্ট আসবে না। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের একটা বিশেষ গুণ। আমরা এজন্য ইলাস্ট্রেটরটা বেশি ইউজ করি। আমরা যারা ডিজাইন সেক্টরে কাজ করি বা আমরা যারা প্রিন্টিং মিডিয়ায় কাজ করি, প্রিন্টিং প্রেসে, তারা কিন্তু ইলাস্ট্রেটরটাই আমরা বেশি ইউজ করি। এর কারণটা হচ্ছে ইলাস্ট্রেটরের কাজটা সহজে করা যায়। অনেকে প্রশ্ন করেন যে ভাই ফটোশপে আপনি কাজ করেন না, ফটোশপে কাজ করেন। হ্যাঁ, ফটোশপে কাজ করি। আমাদের যেগুলো ফটোশপে দরকার আমরা সেগুলোই ফটোশপে করি। এছাড়া আমরা বাকি কাজগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটর করি। ইলাস্ট্রেটর বারবার লেয়ার সিলেক্ট করতে হয় না, বারবার ছোট বড় করতে হয় না, সাইজ ঠিক করতে হয় না, রেজুলেশন ঠিক করতে হয় না। এজন্য আমরা ইলাস্ট্রেটরের কাজটা করি। ফটোশপে কাজটা করলে বারবার আপনার, ফটোশপে কিন্তু আমি চাইলে এরকম ছোট করে কাজটা করতে পারতাম না, আমার ফুল সাইজটা নিয়ে কাজটা করতে হতো। এবং ফুল সাইজটা নিয়ে কাজ করার ফলে ফাইলটা অনেক ভারী হয়ে যেত এবং কাজ হয়তো বা ইলাস্ট্রেটরের মতনই হতো, কিন্তু কাজটা অনেক লেট হয়ে যেত। বারবার লেয়ার সিলেক্ট করতে হবে, বারবার লিখতে হবে, বা একটা কাজে 2বার 3বার করতে হয়। এজন্য আমরা এটাকে একদম ইলাস্ট্রেটরে করে ফেলি, একবারই কাজটা হয়ে যায়। তো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, এবং যদি কেউ আমাদের এই ফাইলটাকে যদি কেউ ডাউনলোড করতে চান বা ডাউনলোড চান, তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। সেখানে আমরা এই যে দেখেন আমার ফুল কাজটা, ফুল ভিউটা আমি এখানে নিয়ে আসলাম। এখন কিন্তু এটা ফুল সাইজে আছে। যেহেতু ফাইলটা আমি প্রথমে বলছি ফাইলটা একটু ভারী হয়ে গেছে, এজন্য একটু সময় নিতেছে। দেন ওকে, এখন কিন্তু এটা ফুল সাইজে আমার সামনে চলে আসছে। এই যে দেখেন, এখানে আমরা যদি এটাকে সিলেক্ট করি, এই যে এখন দেখেন 120 ইঞ্চি এবং 48 ইঞ্চি মানে 4 ফুট বাই 10 ফুটের মধ্যে কিন্তু কাজটা হয়ে গেছে একদম সহজে। আমরা কাজটা করেছিলাম 4 ইঞ্চি এবং 10 ইঞ্চিতে, এবং এটা কাজ করার পর এটা ফুল সাইজ হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে প্রিন্টের জন্য সেভ করে নিতে পারি। তো প্রিন্টের জন্য সেভ করবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে এটাকে নিয়ে প্রশ্ন করেন ভাই কিভাবে প্রিন্টের জন্য সেভ করবেন। তো যেহেতু আমরা এটাকে ব্যানারে সেভ দিব, তো আমরা ব্যানারে সেভ দেওয়ার জন্য আমরা এখান থেকে ফাইলে চলে যাব। এখান থেকে এক্সপোর্ট যে অপশনটা আছে এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে না, এটার উপর রাখলে এখান থেকে আরো 3টা অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে যে এক্সপোর্ট এজ যে অপশনটা আছে মধ্যে যে অপশনটা, এটাতে আমরা একটা ক্লিক করে নিব। দেন এটা আমাদেরকে
লোকেশনে নিয়ে যাবে, আমরা কোন লোকেশনে ফাইলটাকে সেভ দিব। তো আমি এখান থেকে দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি এখানে দিতেছি, আমি ডেস্কটপে দিতেছি। এটা আপনারা আপনাদের যে কোনো ফোল্ডারে আপনারা রাখবেন। দেন আমরা এখানে এটার সাইজটা লিখে নিব 4x10। এখন এটা পিভিসি হবে না প্যানা হবে, এটাই আপনারা ইউজ করবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে ব্যানার পিভিসি হয়, তো আমি এখানে 4x10 পিভিসি 1 পিস বা 2 পিস বা 3 পিস আপনারা যতটা দরকার আপনারা ততটা পিস এখানে লিখে নেবেন। তো আমি এখান থেকে 4x10 পিভিসি 1 পিস লিখে এখানে যে অপশনটা আছে এখান থেকে আমরা এই যে টিপ অপশনটা আছে, এই টিপ অপশনটাতে একটা ক্লিক করে এখানে ইউজ আর্টবোর্ড এই অপশনটাতে আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে দিব। টিক মার্কটা দেওয়ার ফলে আমাদের ওই যে ক্লিপিং মার্কস করেছে অনেকগুলো ছবি, এই ছবিগুলোর বাহিরের অংশ আসবে না, আমরা যতটুকু পর্যন্ত আর্টবোর্ডের ভিতরে আছে ততটুকু পর্যন্তই এখানে সেভ হবে। তো আমি এখান থেকে ইউজ আর্টবোর্ড লিখে এখানে এক্সপোর্টে দিয়ে দিলাম। দেন আমাদের সামনে একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে অবশ্যই আপনি কালার মোড CMYK কে রাখবেন এবং রেজুলেশন প্রিন্টের জন্য 72 যথেষ্ট এবং 72 পারফেক্ট সাইজ, পারফেক্ট রেজুলেশন। তো আমরা এখান থেকে 72 দিয়ে দিব। দেন আমরা এখান থেকে আর কোনো কিছু ধরা লাগবে না, এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করে দিব। দেন এটা আস্তে আস্তে টিপ হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের আজকের মূল ভিডিও। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে এবং ডিজাইনটি সবার কাছে পছন্দ হবে। এবং এই ডিজাইনটি যদি কারোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আফজাল টেক এন্ড ডিজাইন, এবং সেখান থেকে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর ডাউনলোড লিঙ্কটা থাকবে, গুগল লিঙ্ক দেওয়া থাকবে, ডাউনলোড লিঙ্ক। তো এখান থেকে অনেক সবাই ডাউনলোড করতে পারবেন এবং এই ডাউনলোড ফাইলটা তখনই আপনারা ডাউনলোড করতে পারবেন যখন আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবার ছাড়া অন্য কেউ এটা ডাউনলোড করতে পারবেন না, সাবস্ক্রাইবার ছাড়া কেউ ডাউনলোড করতে পারবেন না। এজন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটিকে ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।